একটা ডিভোর্সি মেয়ের সাথে যখন একটা অবিবাহিত ছেলের বিয়ে হয় আর তারপর তাদের সাথে কি হয়েছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের জন্য অনেকে ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। একটা মেয়ে ছিল, তার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী খারাপ থাকার কারণে তার সাথে ডিভোর্স হয়ে যায়। মেয়েটা অনেক বেশি কষ্ট করতো সেই স্বামীর সংসারে, কিন্তু এত কষ্ট সহ্য করার পর মেয়েটা কখনই চায়নি তার স্বামীকে ডিভোর্স দিতে, কিন্তু স্বামী নেশা করে মেয়েটার গায়ে অনেক হাত তুলতো। আর এটা দেখে মেয়েটার পরিবার থেকে মেয়েকে ডিভোর্স দিয়ে নিয়ে আসছে। আর যখন মেয়েটার তার স্বামীর সাথে ডিভোর্স হয় তখন মেয়েটা চিন্তা করে সে কখনই আর বিয়ে করবে না, কোনোদিন কোনো ছেলেকে বিশ্বাসই করবে না। তার স্বামীর সাথে তার ডিভোর্স হওয়ার পর থেকে ছেলেদের প্রতি বিশ্বাস তার এমনি উঠে গেছে। কিন্তু পরিবার থেকে প্রায় সময় বলতো আরেকটা বিয়ে করার জন্য, কিন্তু মেয়েটা বিয়ে করার সাহসই পেত না, কারণ এর আগে তার একটা ডিভোর্স হয়েছে। যদি ডিভোর্স হওয়ার পর অন্য কাউকে বিয়ে করে সেখানে যদি আবার ডিভোর্স হয় তখন তার জীবনটা শেষ হয়ে যাবে। এর চেয়ে ভালো এইভাবে সারাটা জীবন সে থাকতে চায়। একদিন হঠাৎ করে মেয়েটা রং নাম্বার একটা ছেলে ফোন করে আর ফোন করে মেয়েটার সাথে কথা বলে, কিন্তু মেয়েটা কথা বলতে চাইতেছিল না, কারণ মেয়েটা ছেলে মানুষ একদমই পছন্দ করে না। তারপর মেয়েটা যখন বললো এটা রং নাম্বার আর এটা বলে মেয়েটা ফোন রেখে দিল, কিন্তু ছেলেটা বারবার মেয়েটাকে ফোন করতেছিল। এক পর্যায়ে মেয়েটা বিরক্ত হয়ে ছেলেটাকে বলতেছে, আপনার সমস্যাটা কি? আপনি এত কেন আমাকে ফোন করতেছেন? আপনি বুঝতেছেন না আমি আপনার উপর বিরক্ত হইতেছি? তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, দেখেন আপনার কণ্ঠ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমরা কি বন্ধু হতে পারি? তখন মেয়েটা সাথে সাথে বলে দিল, না আমার কোনো বন্ধু লাগবে না, আমি এমনি ভালো আছি। ছেলেটা অনেক রিকোয়েস্ট করতো, আর এইভাবে ছেলেটা কয়েকটা দিন মেয়েটাকে ফোন করতে থাকলো। এক পর্যায়ে মেয়েটা বিরক্ত হয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করলো। তাদের আস্তে আস্তে ভালোই কথা হচ্ছিল, আর মেয়েটা তাদের বন্ধুত্বের শুরুতে বলে দিল, দেখেন এর আগে আমার একটা বিয়ে হয়েছিল, আমি একটা ডিভোর্সি মেয়ে, আমার স্বামী খারাপ থাকার কারণে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। যখন ছেলেটা এই কথা শুনতে পারলো তখন ছেলেটার কাছে অনেক খারাপ লাগলো। তখন ছেলেটা মনে মনে ভাবলো, কি হয়েছে, একটা মানুষের অতীত থাকতেই তো পারে। আর এভাবে যাইতেছিল তাদের বন্ধুত্বের সম্পর্ক। ছেলেটা মেয়েটাকে অনেক বেশি কেয়ার করতো, আর এটা মেয়েটার কাছে অনেক বেশি ভালো লাগতো। মেয়েটা যদি ফেসবুকে কখনো কোনো ছবি ছাড়তো বা স্টোরিতে কোনো ছবি দিত তখন ছেলেটার কাছে অনেক খারাপ লাগতো। আর ছেলেটা মেয়েটাকে অনেক শাসন করে বলতো, দেখো তুমি কখনোই তোমার ছবি ফেসবুকে ছাড়তে পারবে না। আর এই শাসনগুলো মেয়েটার কাছে অনেক বেশি ভালো লাগতো। তখন মেয়েটা মনে মনে ভাবতো, আমার স্বামী আমাকে এত শাসন করতো না। যাই হোক, আস্তে আস্তে তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রায় 6 মাসের মতো হয়ে গেল, আর আস্তে আস্তে ছেলেটাও মেয়েটাকে ভালোবেসে ফেললো। একদিন ছেলেটা মনে মনে ভাবতেছে, আমি তো ওকে ভালোবাসি, কিন্তু এই কথা জানে না, ওকে আমার ভালোবাসার কথা বলতেই হবে। কিন্তু আমি যদি ওকে আমার ভালোবাসার কথা বলি, ও যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করে, যদি আমার সাথে আর কথা না বলে। তারপর ছেলেটা মনে মনে ভাবতেছে যাও আর হবে। তারপর ছেলেটা সাহস করে মেয়েটাকে ফোন করলো, আর মেয়েটাকে ফোন করে বলতেছে, দেখো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, হয়তো আমার কথাগুলো শুনলে তোমার কাছে খারাপ লাগতে পারে, এমনকি আমার সাথে কথা নাও বলতে পারো। তখন মেয়েটা বলতেছে, কি এমন কথা যেটা শুনলে আমার কাছে খারাপ লাগবে, যেটা শুনলে আমি তোমার সাথে কথা বলবো না? আর তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, দেখো আমি তোমাকে ভালোবাসি, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যখন মেয়েটা ছেলেটার কাছ থেকে এই কথা শুনলো তখন মেয়েটা কি বলবে কোনো কিছু বুঝতেছিল না। সত্যি কথা বলতে মেয়েটার কাছেও ছেলেটাকে ভালো লাগতো, কিন্তু মেয়েটার একটাই ভয় ছিল, সে একটা ডিভোর্সি মেয়ে, তার আগে একটা বিয়ে হয়েছিল, আর ছেলেটা একটা অবিবাহিত ছেলে। ছেলেটার পরিবার কখনই মানবে না তাদের সম্পর্কের কথা। আর তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, দেখো এটা হয় না, আমি একটা ডিভোর্সি মেয়ে, তুমি একটা অবিবাহিত ছেলে, তুমি চাইলে একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবা, আমার মতো একটা ডিভোর্সি মেয়েকে কেন বিয়ে করবা? তখন ছেলেটা বলতেছে, আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো তাহলে সত্যি আমি মারা যাব। আর যখন মেয়েটা ছেলেটার কাছ থেকে এই কথা শুনলো তখন মেয়েটাও ছেলেটাকে বিশ্বাস করতেছিল। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, দেখো তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে সত্যি আমি মরে যাব, কারণ আমার একবার ডিভোর্স হয়েছে। এরপর ভাবছিলাম কোনো ছেলেকে কখনো ভালোবাসবো না, কোনো ছেলেকে বিয়ে করব না, কিন্তু তোমাকে আমার ভালো লাগতো। তারপর ছেলেটা মেয়েটাকে বলতেছে, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, যত কিছুই হোক আমি তোমার পাশে থাকবো। তখন মেয়েটাও ছেলেটাকে বলতেছে, যদি তোমার পরিবার কখনো না মানে তখন তো আমাকে ছেড়ে চলে যাবা। তখন ছেলেটাও মেয়েটাকে বলতেছে, তুমি চিন্তা করো না, যত কিছু হোক না কেন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপর তাদের সাথে সম্পর্ক হয়ে গেল, আর সম্পর্ক হয়ে যাওয়ার পর তাদের ভিতরে ভালোবাসা আরো বেশি বেড়ে গেল। তারা অনেক বেশি ফোনে কথা বলতো। আর ছেলেটার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা যখন জানতে পারলো ছেলেটা একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসে তখন তারাও ছেলেটার সাথে অনেক দুষ্টামি করতো। কিন্তু এত কিছু পরও ছেলেটা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতো। আর এইভাবেই তাদের সম্পর্ক প্রায় 2 বছরের মতো হয়ে গেল। আর এদিকে মেয়েটার পরিবার থেকে বিয়ের জন্য অনেক চাপ দিতেছে, কিন্তু মেয়েটা ছেলেটাকে বিয়ে করবে। তারপর মেয়েটাও ছেলেটাকে বলতেছে, দেখো আমার পরিবার থেকে অনেক চাপ দিতেছে, আমি কি করব কোনো কিছু বুঝতেছি না। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, তুমি এক কাজ করো, তোমার পরিবারকে আমার কথা বলো। তারপর মেয়েটা বলতেছে, আমি আমার পরিবারকে তোমার কথা বলছিলাম, কিন্তু আমার পরিবার একটা কথাই বলে, তোমাকে তোমার পরিবার সহ আমার পরিবারে নিয়ে আসতে বলছে। কিন্তু ছেলেটা এটা পারবে না, কারণ তার পরিবার মানবে না। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, এক কাজ করো, চল আমরা পালিয়ে বিয়ে করি। শুরুতে মেয়েটা রাজি হচ্ছিল না, তারপর মেয়েটা রাজি হয়ে গেল, আর তারপর তারা পালিয়েও গেল। আর পালিয়ে যাওয়ার সাথে সাথেই তারা বিয়ে করে ফেললো। আর বিয়ে করার পর ছেলেটা মেয়েটাকে নিয়ে তার বাসায় গেল, কারণ ছেলেটা ভালো করেই জানতো যদি বিয়ে করে মেয়েটাকে তার বাসায় নিয়ে যায় তাহলে